দেবতাদের জন্ম হয় না। যদি বলি ভগবানের জন্মলীলা, এটা ভুল হবে। কেন না, দেবতাদের জন্ম হয় না। আমরা হলাম যোনি সম্ভবা, কিন্তু দেবতারা যোনি সম্ভবা নয়, ওনারা হলেন অযোনি সম্ভবা। তাই জন্ম আমাদের হয়, আপনাদের মতো হয়, দেবতাদের জন্ম হয় না। যে লীলাটি আস্বাদন করতে চলেছি, ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় কিভাবে আবির্ভাব হলেন, সেই কিঞ্চিত কোথায় আজকে আমরা আস্বাদন করব। লীলাগান পরিবেশন করার ক্ষেত্রে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান বা ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। প্রেতা নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে যে আনন্দ নবদ্বীপে, সে আনন্দ মধুপুরে, মথুরা। কেন না, মথুরাবাসীর মনে জ্বালা ছিল, যন্ত্রণা ছিল। আমাদের রাজা যে হলো দণ্ডমুণ্ডের কর্তা, সে আমাদের রাজা যদি ঈশ্বর ভক্তি বিমুখ হন, সত্যই বড় দুঃখের কথা। তাই শান্তি ছিল না মথুরার অধীশ্বর কংসের মনে, আর শান্তি ছিল না মথুরাবাসীর মনে। বলি কি করে থাকবে মা? অপরকে আপনি যদি শ্রদ্ধা না করেন, অপরকে যদি আপনি ভালো না বাসেন, আপনি নিজে মনে করুন তো বাবা, আপনি কি অন্য কারো কাছ থেকে সেই ভালোবাসা পাবেন? আশা করতে পারেন? আপনাকে অপরের কাছ থেকে ভালোবাসা পেতে গেলে আগে অন্যকে ভালোবাসতে হবে, তবে আপনি আশা করতে পারেন। মথুরার অধীশ্বর কংস মনে মনে চিন্তা করছে, সারা মথুরাপুরে কেউ আমায় এতটুকু ভালোবাসে না, কেউ আমায় এতটুকু স্নেহ করে না। কেন করবে মা? কেন করবে? তুমি তো অপরকে কোনোদিন ভালোই বাসলে না, তাহলে ভালোবাসা পাবে কি করে? তাই মথুরার অধীশ্বর কংস মনে মনে চিন্তা করছে যে সারা মথুরাপুরে কেউ আমায় এতটুকু ভালোবাসে না, তাহলে আমি কি করব? আমি কি রাতারাতি ভগবানের ভক্ত হয়ে যাব? বলে না রে, না 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 না, আরে এরা যে প্রজা, এরা কিছুতেই বিশ্বাস করবে না। তাহলে কি করব? সিদ্ধান্ত করছেন মহারাজ। কি সিদ্ধান্ত? একটা কথা দেখবেন বাবা, অতি চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না। চালাকিতে কোনো কাজ হয় বাবা? এই চালাকি একদিন ঠিক ধরা পড়ে যাবে। তাহলে মহারাজ আজকে একটা চালাকির পথ আশ্রয় করিল। কি চালাকির পথ? এই বৃন্দাবনের মাঝে পরম বৈষ্ণব কে আছে? পরম বৈষ্ণব বলতে কাকে পেলেন মায়েরা? না, এই বৃন্দাবনের মাঝে পরম বৈষ্ণব বলতে পেলেন নামাচার্য বসুদেবকে। যেই না বসুদেবকে পেলেন, অমনি এই মহারাজ কংস কি করলেন? নিজ ভগ্নী ওই দেবকী, আজ নিজ ভগ্নী দেবকীর ওই বিবাহ দিচ্ছে ওই নামাচার্য বসুদেবের সঙ্গে। কেমন ভাবে দেখুন, আজকে নিজের ভগ্নী দেবকীর বিবাহ দিচ্ছে একজন পরম বৈষ্ণবের সঙ্গে, তাই আনন্দের বন্যা বইছে তাদের মধ্যে। কেন না, নিজ ভগ্নীর বিবাহ দিচ্ছে বৈষ্ণবের সঙ্গে। কেমন ভাবে? ওগো শুভ দিনে শুভক্ষণে রাজা হর শীতমনে, শুভ দিনে শুভ রাজা হর শীতমনে, শুভ দিনে শুভক্ষণে
রাজা হর শীত মনে শুভ দিনে শুভক্ষণে আমার রাজা হল সীতামনে ওগো ভগিনী রেখো করিল সম্প্রদান ওগো ভগিনী রেখো ভগিনী রেখো লিখ সম্প্রদায় রাজা ভগিনী রেখো করিল সম্প্রদান ওগো ভগিনী রেখো লিখ সম্প্রদায় নয়নদয়া ধরে না গো নারায়ণ দয়া হরে না নয়নদয়া ধরে না গো নারায়ণ দয়া হরে না ওগো ভগিনীর সম্প্রদান করে নয়নদয়া ধরে না রে ওগো ভগিনীর প্রদান করে আনন্দয়ার ধরে না ওরে নয়নদের সীমা নাই রে তাই গৌর হরিব করে নাই নাই আনন্দের সীমা নাই রে ভগিনীর প্রদান করে নাই আনন্দের সীমা নাই রে উলুধ্বনি উলুধ্বনি নাই আনন্দের সীমা নাই রে ভগিনীর প্রদান করে 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 নাই আনন্দের সীমা নাই রে তাহলে দেখুন চালাকির পথটা কি আশ্রয় করলো না নিজ ভগ্নী ওই দেবকীর বিবাহ দিলেন একজন পরম বৈষ্ণবের সঙ্গে যার নাম হলো বসুদেব। এই বসুদেবের সঙ্গে যখন বিবাহ হলো ও মায়েরা মহারাজ বংশ মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? যে আমি আমার ভগ্নী আর দেবকী, এই দেবকী আর বসুদেবকে আজ আমি নিজে নগর পরিভ্রমণ করাবো। আচ্ছা বলুন তো মায়েরা, এতদিন কংসের রথ পরিচালনা করতেন কে? কি গো মায়েরা, কংসের রথটা পরিচালনা করতো কে? না কংসের এতদিন রথ চালনা করতেন কংসের প্রধান মন্ত্রী, যার নাম ছিল চাণূর। চাণূরকে ডেকে বলছে, এই চাণূর শোন, তুই তো প্রতিদিন আমার রথ পরিচালনা করিস, তাই আজ আমি নিজে আজ দেবকী আর বসুদেবের রথের সারথি হব। কারণ দেবকী আর বসুদেবকে রথের মধ্যে বসিয়ে আজ আমি নগর পরিভ্রমণ করব, আমার বড় মনে ইচ্ছা। তাই আজ তোকে না, আজ আমি নিজে রথ পরিভ্রমণ করব। কি করলেন মহারাজ? একটা সপ্ত ঘোড়া রথ সাজালেন। সপ্ত ঘোড়া রথ সাজিয়ে সেই রথের মধ্যে দেবকী বসুদেবকে বসিয়ে আর নিজে রথের সারথি হলেন। রথের সারথি হয়ে আর মহারাজ নগর পরিভ্রমণ করতে লাগলেন। যেই না নগর পরিভ্রমণ করছে, নগরে যত মানুষ দেখছে আর দেখে বলছে, দেখ 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 দেখ, আরে আমাদের যিনি হলেন রাজাধিরাজ মহারাজ, সে তো রাতারাতি ভগবানের ভক্তি হয়ে গেছে। বলি ও যদি না ভক্ত হবে, তাহলে সে কিনা একজন পরম বৈষ্ণবের সঙ্গে তার বিবাহ দিয়েছে, ওই ভগ্নির কেন? ও নিশ্চয় ভক্ত হয়েছে। তাই তো
নিজ ভগ্নির বিবাহ দিল একজন বৈষ্ণবের সঙ্গে। তাই সকলে ওই নগরবাসী যেই দেখছে সকলেই আজ কংসের জয়ধ্বনি দিচ্ছে, জয় মৈত্রধিপতি কংসের, জয় মৈত্রধিপতি কংসের, জয় মৈত্রধিপতি কংসের। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে কংসের জয়ধ্বনি হলো সারা মথুরাপুরে, সকলে কি আনন্দ সহকারে দিল? বলে না, সকলে কিন্তু আনন্দ সহকারে দেয়নি। কেন না? কংস তো ভালো মানুষ ছিল না। কংস ছিল দুরাচারী, কংস ছিল পাপাচারী, কংস ভালো মানুষ না। কেন ভালো মানুষ না? কংসের পিতা একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিল। আমাদেরকে জানতে হবে কংস কেন ভালো মানুষ ছিল না, কি করে তার নীতিটা খারাপ হলো। তাহলে জানতে হবে আমাদের পূর্বের পরিচয়। যারা সারাবলি পড়েন তারা জানবেন যে কংসের পিতার নাম হলো উগ্রসেন। কিন্তু মনে রাখবেন মায়েরা, কংসের পিতার নাম উগ্রসেন কিন্তু ছিল না। কংসের আসল পিতাটা কে ছিল? কংসের আসল পিতার নাম হলো দ্রুমিল নামক এক অসুর। এই কংসের মায়ের নাম হলো পদ্মাবতী। তো পদ্মাবতী যখন ঋতুস্নাত অবস্থায় গিয়েছিল বনে পুষ্প চয়ন করতে, ফুল তুলতে, ঠিক সেই সময় এই দ্রুমিল নামক এক অসুর কামার্ত অবস্থায় এসে ওই পদ্মাবতীর সঙ্গে বাবা মিলন ঘটিয়েছিল, যার ফলে জন্ম হয়েছিল এই কংসের। তাহলে দেখুন, অসুরের ঔরসে জন্ম বলে এই কংসের প্রবৃত্তিটা অসুর প্রবৃত্তি নিয়ে জন্ম হয়েছিল। তাই গৌর হরি হরি বল, হরি বল। কারণ অসুরের ঔরসে জন্ম হলো কংসের। উগ্রসেন খুব ধর্মপ্রায়ণ ব্যক্তি ছিল, মায়ের সব সময় ভগবানকে ভালোবাসত। কিন্তু তার ছেলে এমন কেন হলো? নিশ্চয়ই কিছু সমস্যা আছে। সমস্যাটা হলো এই, কারণ তার অসুরের ঔরসে জন্ম। তাই দেখি আমরা বলি কংসকে অনেক সময় কংসাসুর। তাহলে এই হলো কংসের পরিচয়। কংসের বইয়ের নাম কি ছিল জানো মায়েরা? কংসের দুটো বউ ছিল। কি নাম ছিল? এক হলো অস্তিক, এক হলো প্রাপ্তি। তাহলে এই যে আমরা বসুদেবের কথা বলছি, এগুলো জানতে হবে। এই বসুদেবটা কে ছিল? যার সঙ্গে দেবকীর বিবাহ হলো। যারা সারাবলি পড়েন তারা জানবেন দেবমীরের ঔরসে মারিসার গর্ভে যার জন্ম হয়েছিল তার নামই হলো বসুদেব। আর এই যে বলছি আমরা, কংসের নিজের বোন কি দেবকী? কি বাবা, কংসের নিজের বোন এই দেবকী? বলি না, কংসের নিজের বোন কিন্তু দেবকী নয়। তাহলে কে? সম্পর্কটা কি তাদের? না, সুরসেনের দুটি ছেলে। বড় ছেলেটির নাম হলো দেবক, আর ছোট ছেলেটির নাম হলো উগ্রসেন। এই দেবকের কন্যা হলো দৈবকী, আর উগ্রসেনের পুত্র হলো কংস। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? নিজের বোন না, সম্পর্কটা দাঁড়ালো জেঠার মেয়ে। এই হলো তাদের পরিচয়। তাহলে দেখুন, দেবকী আর বসুদেবকে রথের মধ্যে বসিয়ে নগর পরিভ্রমণ করছে। নিজের রথে সারথি হয়েছে। যখন নগর পরিভ্রমণ করছে মা, নগর পরিভ্রমণ করতে করতে কি হলো? এক সময় কংসের হঠাৎ জল পিপাসা পেল। এত পিপাসা পেয়েছে রথটা পরিচালনা করতে পারছে না, এত পিপাসা। কি করছে? মহারাজ চতুর্দিকে তাকিয়ে দেখছে কোথায় জল আছে কিনা। দেখতে দেখতে কি হলো? দেখলেন অদূরেই একটা সরোবর আছে। কি করলো? সরোবরের সামনে ওই রথটাকে নামিয়ে থামিয়ে কি করলেন? মহারাজ চলে গেল ওই সরোবরে জল পান করার জন্য। যেই না জল পান করবেন, অমনি আকাশ থেকে দৈববাণী করে বলছে, কংস কে? কে তুই? কে তুই আমার নাম উচ্চারণ করিস ওই মথুরাধিপতি কংস বলে? এত বড় সাহস তুই আমার নাম উচ্চারণ করিস? কে তুই? না, আমি হলাম নিয়তি। নিয়তি, এই নিয়তি,
তোর এত বড় সাহস, তুই আমার নাম উচ্চারণ করিস, মথুরাধিপতি কংসের নাম? এত সাহস হয় কোত্থেকে? মহারাজ, ও মহারাজ, যে আনন্দ করে তুমি তোমার ভগ্নীর বিবাহ দিলে, বলে কি তুমি জানো মহারাজ? তুমি কি জানো নাকি? ও তুমি যাহারে লইয়া আনন্দে ওগো মাতিয়া, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া, ওগো করিছ নগর ভ্রম, করিছ নগর ভ্রম, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া, নগরে করিছ ভ্রমণ, নগরে করিছ ভ্রমণ। ওমা, যেই না মহারাজকে এই কথা বললেন, অমনি নিয়তি বলছে, মহারাজ, ও মহারাজ, তুমি যাকে নিয়ে এত কিছু করছো, শোনো, এমনকি তুমি তার রথে সারথি হয়েছ, কই এতদিন তো আসিনি, আজকে কেন এলাম? যে আনন্দ করে তুমি তোমার ভগ্নীর বিবাহ দিলে একজন বৈষ্ণবের সঙ্গে, এমনকি তার রথে সারথি হলে, কই আমি তোমার মঙ্গল চাই, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, ওই এতদিন তো আসিনি, আজকে কেন এলাম? তোমার আনন্দের হাট আজ ভাঙবে বলে এলাম। তাই গৌর হরি হরি গৌর। কেন জানো? যে আনন্দ করে তুমি তোমার রথে সারথি হয়েছে ভগ্নী, আর তুমি জানো না মহারাজ, তুমি জানো না, তাই তোমায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। কি জানো মহারাজ? ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান, 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 আপনি বধিবে আসি, আপনি বধিবে আসি, ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান, আপনি বধিবে আসি, আপনি বধিবে আসি, বলে রাখবে না রে, রাখিবে না রে, রাখবে না রে, রাখবে না রে, বংশে বাকি দিতে কাউকে রাখবে না রে, বংশে বাকি দিতে কাউকে রাখবে না রে, সব অংশে নিধন করে দেবে, বংশে বাকি দিতে কাউকে রাখবে না রে, সব অংশে নিধন করে দেবে, বাকি দিতে কাউকে রাখবে না রে। নিয়তি কেন বদ্ধতে বাবা? নিয়তি এই কতকগুলি কথা বলে অন্তর্ধান করলেন। কংসেরা জলপান হলো না। মহারাজ মনে মনে চিন্তা করছে, আমার মৃত্যুর কারণ দেবকীর অষ্টম গর্ভে সন্তান, তাহলে আমি বেঁচে থাকতে আমার মৃত্যুর কারণকে তো আমি জন্ম দিতে পারি না। মৃত্যুর সংবাদ জেনে নিয়ে মহারাজ কি করলেন? আস্তে আস্তে ওই দেবকী রথের সামনে গেলেন। রথের সামনে গিয়ে দেবকীকে ডেকে বলছে, দেবকী, ও দেবকী। কি করল মহারাজ? এক হাতে নিজের
দেবকী বোনের ওই চুলের মুঠিটা ধরে রথ থেকে বের করে নিয়ে এলো। আর রথ থেকে বের করে নিয়ে এসে বলছে, দেবকী, তোর এই অষ্টম গর্ভে সন্তানের হাতে আমার মৃত্যু, কিন্তু শোন দেবকী, আমি বেঁচে থাকতে আমি আমার মৃত্যুর কারণকে কোনোদিনই জন্ম দিতে পারি না। তাই কি করছে মহারাজ, ওই চুলের মুঠিটা ধরে একটা তরবারি দিয়ে যেই না হত্যা করতে যাবে, বাধা দিলেন বসুদেব। এখানে একটা শাস্ত্রের কথা। কি শাস্ত্রের কথা বললেন? দেখবেন আমরা পুরুষ মানুষেরা অনেক সময় মায়েদের, বোনেদের, স্ত্রীদেরকে দেখবেন চুলের মুঠি ধরে মারামারি করি, কিন্তু এর ফল কতটা ভয়ঙ্কর কেউ জানেন? ও কারণেই আমরা অনেক সময় দেখবেন মায়েদের চুলের মুঠি ধরে মারামারি করি, কিন্তু এর ফল কতটা ভয়ঙ্কর। কি হয়েছিল জানেন? একদিন এই মায়েদের চুলের মুঠিতে ধরেছিল বলে একদিন রামায়ণে কি হয়েছিল, একদিন মহাভারতে কি হয়েছিল জানেন? তাহলে শুনুন। ওগো কুরুকুল ধ্বংস হয়েছিল, দ্রৌপদীর কেশাগর শানে, আরে রামায়ণে রাবণ ধ্বংস, আমার সীতাকে সাগর শানে, তাই বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাব, কোনোদিন মায়েদের, বোনেদের, স্ত্রীদেরকে অন্তত চুলের মুঠি ধরে মারবেন না। সংসারে আমরা বসবাস করি, সংসারে কখন যে কার ফাটল ধরবে, কোন দিক দিয়ে সে ফাটলটা ধরলো, এটা বুঝার আমাদের ক্ষমতা নেই। মনে রাখবেন, এই ভুলগুলো যাতে আমরা সংসারে থেকে না করি, তার থেকে যেন একটু দূরেই থাকি। তাই বউ হরি হরি বউ। তাই যেই না দেবকী ওই চুলের মুঠিটা ধরে বের করে নিয়ে এলো, একটা তরবারি দিয়ে যেই না হত্যা করতে যাবে, বাধা দিলেন বসুদেব। যেই না বাধা দিলেন বসুদেব, বসুদেব বলছে, মহারাজ, ও মহারাজ, আচ্ছা বলো তো মহারাজ, কি দেখে তুমি তোমার ভগ্নী দেবকীকে আমার হাতে তুলে দিয়েছিলে? বলো তো, বলো, কি দেখে তুমি তোমার ভগ্নীকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলে? আমার সত্য, আমার নিষ্ঠা, আমার ভক্তি, আমার প্রীতি, আমার প্রেম, আমার ভালোবাসা, তাই দেখে যদি হয় তাহলে তুমি দেবকীকে হত্যা করো না, কারণ নারী হত্যা মহাপাপ। তুমি আর পাপ বাড়িও না, তুমি আর পাপ বাড়িও না কংস। উত্তরে মহারাজ বললেন, বসুদেব, আজকে তুমি যা বলছো সব সত্য, কিন্তু কথা কি জানো? নিয়তি আমায় জানিয়ে দিয়ে বলল, দেবকী নাকি অষ্টম গর্ভে সন্তানের হাতে আমার মৃত্যু। এবার তুমিই বলো, আমি কি করে আমার মৃত্যুর কারণকে বাঁচিয়ে রাখি? বলো। উত্তরে বসুদেব বলছেন, মহারাজ শুনুন মহারাজ, দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে আপনার মৃত্যু নিয়তি জানিয়ে দিয়ে বলেছে, তাই তো আজ আমি বসুদেব তোমার কাছে দৃঢ় প্রতিজ্ঞা করে বলছি একটি কথা, তোমার মৃত্যুর কারণ হলো দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে। কিন্তু মহারাজ, আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যতদিন পর্যন্ত দেবকীর প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভে সন্তানের জন্ম না হয়, ততদিন ওই প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভে সন্তানগুলো এক এক করে আমি তোমার হাতে তুলে দেব। আর যতদিন পর্যন্ত দেবকীর প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভে সন্তানের জন্ম না হয়, ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে তোমার ওই অন্ধকার কারাগারে আমাদেরকে নিক্ষেপ করো। নেতাই যেই বলা সেই কাজ কি হলো, সঙ্গে সঙ্গে রক্ষী প্রহরীদেরকে আদেশ করলো, এই শোন,
এই মুহূর্ত থেকে ওই দেবকীর হাতে পায়ে শৃঙ্খলিত করে ওদের বুকে বড় বড় পাথর চাপিয়ে দাও ওই কারাগারে। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে দেবকী আর বসুদেবকে ওই কারাগারে বন্দী করল। যেই না কারাগারে বন্দী হলো মা, দেবকী কেঁদে কেঁদে বলছে, ওগো স্বামী গো, ও স্বামী, কোথায় ভেবেছিলাম তোমার সঙ্গে আমি শ্বশুরালয়ে যাব। মায়েরা এ জগতে মেয়ে হয়ে জন্ম নিলে বলুন তো একটা কাজ করতে হয়, যতই পড়াশোনা বলুন, যতই যা কিছু বলুন না কেন, মেয়ে হয়ে জন্ম নিলেই বাবা যেতে হবে কোথায়? শ্বশুর বাড়ি। দাদা ভাই, মেয়ে হয়ে জন্ম নিলেই যেতে হবে শ্বশুরালয়ে। দেবকীও মনে মনে চেয়েছিল, কিন্তু কি হলো? শেষ পর্যন্ত আমাদের অন্ধকার কারাগারে যেতে হলো। এ কি হলো বলো স্বামী? বসুদেব সান্ত্বনা দিয়ে বলছে, দেবকী, আজ বিধির বিধান, এটাই ইচ্ছাময়ীর ইচ্ছা। তিনি ভালো বুঝেছেন বলে আজ আমাদের অন্ধকার কারাগারে পাঠিয়েছে। চলো, আজ যখন আমাদের এই অন্ধকার কারাগারে পাঠিয়ে দিয়েছে, আজ দুজনে মিলে আমরা চোখের জলে বুক ভাসিয়ে আমরা ভগবানকে ডাকব। তাই দেবকী আর বসুদেব চোখের জলে বুক ভাসিয়ে আমার কি করছে না, ভগবানকে ডাকছে। কেমন হবে আজ, কেমন হবে ভগবানকে ডাকছে দেখুন মায়েরা। আজ মধুপুরে ওই না কংস কারাগারে আজ মধুপুরে কংস কারাগারে ওই না দেবকী বসুদেব কাঁদে 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 রে, দেবকী বসুদেব কাঁদে আজ মধুপুরে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে কাঁদে রে, দেবকী বসুদেব কাঁদে। বলি কাঁদে রে আমার দেবকী কাঁদে, ওদের কাঁদে রে আমার দেবকী কাঁদে। কংসের ওরে সইতে না রে, কাঁদে রে আমার দেবকী কাঁদে। কংসের সইতে না রে, কাঁদে রে আমার দেবকী কাঁদে। কংসের অত্যাচার ওই না সইতে না রে, কাঁদে রে আমার দেবকী কংসের অত্যাচার
সইতে না রে কাঁদে আমার দেবকী কাঁদে। আজ কারাগারের মধ্যে দেবকী বসুদেব চোখের জলে বহু ভাসিয়ে কাঁদছে আর বলছে, হে ঠাকুর, হে দয়াল, এই দুষ্ট কংসের হাত থেকে আমাদের উদ্ধার করো প্রভু, আজ যে সহ্য হচ্ছে না। ওগো কৃপাময়, একবার কৃপা করো, একবার কৃপা করো প্রভু। দেবকী বসুদেব চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভগবান সব কিছু সইতে পারে মা, কিন্তু ভক্তের দুটো জিনিস কোনোদিন ভগবান সইতে পারে না। কেউ যদি কাতরাও হলে চোখের জল ফেলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকে, ভগবান না সে থাকতে পারে না। যেই না ওই দেবকী আর বসুদেব ওই কারাগারের মধ্যে কাঁদছে না মা, এইভাবে কাঁদতে কাঁদতে দেবকীর 1 বৎসর গত হয়ে গেল। যেই না 1 বৎসর গত হয়ে গেল, 1 বৎসর পর দেবকী হলো সন্তান সম্ভবা। 1 বৎসর পর দেবকী একটা পুত্র সন্তানের জন্ম দিল। প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব বলেছে, কথা দিয়েছে, প্রথম গর্ভ থেকে যে কোটি সন্তান জন্ম নেবে সবগুলো এক এক করে আমি তোমার হাতে তুলে দেব। তাই প্রথম সন্তানে যেই না জন্ম হয়েছে মা, ও মা, বসুদেব কোলে নিয়ে সন্তানটি তুলে দিল কার হাতে? কংসের হাতে। যেই না কংসের হাতে সন্তানটি তুলে দিল, মহারাজ সন্তানটিকে কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? যে আমার তো মৃত্যুর কারণ হলো দেবকী অষ্টম গর্ভের সন্তান, কিন্তু এ হলো দেবকীর প্রথম গর্ভের সন্তান। এ তো আমার মৃত্যুর কারণ নয়, এ তো আমার মৃত্যুর কারণ নয়। আমার মৃত্যুর কারণ হলো অষ্টম গর্ভের সন্তান। তাছাড়া এ হলো আমার সম্পর্কে ভাগের দেব, একে তো আমি তো হত্যা করতে পারি না। কংস মায়ায় পড়ে গেল। যেই না কংস মায়ায় পড়ে গেল, ওইদিকে স্বর্গালোকে সাড়া পড়ে গেল। নারদ মুনি আসছেন, এই যে কংসের ভুল, কংস যদি বাবা এই সন্তানটিকে হত্যা না করে তাহলে ভগবানের আসতে অনেক দেরি হবে। যদি বলেন কেমন দেরি? না, যে মায়েদের সন্তান হয়, আস্তে আস্তে, যে মায়েদের সন্তান হয়, সন্তান জন্ম নিয়েই যদি সেই সন্তানটি মারা যায়, শাস্ত্রে তাকে কি বলে জানেন? শাস্ত্রে তাকে বলে মৃত শ্রবা বা মৃত বৎসা। তাহলে এই সন্তানটিকে যদি কংস হত্যা না করে তাহলে ভগবানের রাস্তা অনেক দেরি হয়ে যাবে। আর এই সন্তানটিকে যদি হত্যা করে তাহলে 1 বছর পর আরেকটি সন্তানের জন্ম দিবে। এইভাবে ভগবানের আসতে কতদিন সময় লাগবে? না, এইভাবে ভগবানের আসতে সময় লাগবে 8 বছর। কারণ তিনি হলেন অষ্টম গর্ভের সন্তান। তাই স্বর্গলোকে সাড়া পড়ে গেল। আজ এই কংসের ভুল ভাঙার জন্য আসছেন কে? নারদ মুনি। কংসের মনের অন্তরের এই ভুলটাকে ভাঙানোর জন্য কিভাবে আসছে গো? নারদের বাহন কি? ও মায়েরা, নারদের বাহন কি গো? ঢেকি। আর হাতে কি থাকে? বীণা যন্ত্র। তাই নারদ মুনি ঢেকিতে চড়ে বীণা বাজিয়ে বাজিয়ে আজ আসছেন কংসের কাছে, কংসের মনের ভুল ভাঙানোর জন্য। কেমন ভাবে বলে? ওরে বীণা যন্ত্র বল একেবারে হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। তাই হরি হরি হরে বীণা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে বীণা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে
আর গতি নয়। কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে নানা কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। বলে ওরে বিনা যন্ত্র একেবারে হরে কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ নামে ছাড়া দিবে কোনো গতি নাই। উদ্ধনি হরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র বলে একবার হরে কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। মহারাজের জয় হোক। যেই না নারদ মুনি মহারাজের কাছে এলো আর মহারাজের কাছে এসে বলছে জয় হোক জয় হোক। এ কি মহারাজ? ও মহারাজ আপনার কোলে বলি এই সন্তানটি কার? বলে নারদ, ও নারদ এই সন্তানকে কার তুমি বুঝতে পারছো না? এটি হলো আমার ভগ্নী দেবকীর প্রথম গর্ভের সন্তান। বলি বাহ বাহ বাহ, তা না হয় বুঝলাম, কিন্তু মহারাজ দৈববাণী হয়েছিল না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আপনার মৃত্যু? বলি সে তো দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে, কিন্তু এ তো অষ্টম গর্ভের সন্তান নয়, এ হলো প্রথম গর্ভের সন্তান। তখন নারদ মুনি বলছেন মহারাজ ওই দেবতাদের ছলা কলা বোঝা যায় না, ওনারা বলেন এক আর করেন এক। তাই আপনি আর মায়া বাড়াবেন না, মায়া না বাড়িয়ে ওই সন্তানটিকে হত্যা করুন। সেই দিন ওই নারদের কথা মতো কংস মহারাজ সন্তানটিকে কোলে লইয়ে ওই পাথরের মধ্যে যেই না আছড়ে মারলেন প্রথম গর্ভে সন্তানের মৃত্যু হয়ে গেল। যেই না প্রথম গর্ভে সন্তানের মৃত্যু হলো দেবকীর মৃত শোভা দোষ ঘটল। যেই না মৃত শোভা দোষ ঘটল আর একটি বছর পর দেবকী আর একটি সন্তানের জন্ম দিল। প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তুলে দিল কংসের হাতে। সেই সন্তানটিকেও পাথরের মধ্যে আছড়ে মারল। এইভাবে এক এক করে দেবকী 6টি সন্তানের জন্ম দিল। প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব সন্তানগুলোকে কোলে নিয়ে এক এক করে মহারাজের হাতে তুলে দিল। আর মহারাজ সেই সন্তানগুলোকে কোলে নিয়ে এক এক করে পাথরের মধ্যে আছড়ে 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 মারল। 6টি সন্তানের মৃত্যু হয়ে গেল। এখন প্রশ্ন আপনাদের মনে জাগবে, এই যে দেবকীর গর্ভে 6টা সন্তান জন্ম নিল, জন্ম নিয়েই তারা মরল কেন বাবা? তারা কি এমন পাপ করেছিল, কি এমন অন্যায় করেছিল যে তাদেরকে জন্ম নিয়েই মরতে হলো? হ্যাঁ কি গো মায়েরা, দেবকীর গর্ভে এক এক করে 6টা সন্তান জন্ম নিয়ে নিজেদের মৃত্যুকে বরণ করে নিল কংসের হাতে কেন? আমাদেরকে জানতে হবে। এখানে শ্রীমদ্ ভাগবত প্রমাণ দিচ্ছে এই 6টি সন্তান কে ছিল, কেন দেবকীর গর্ভে জন্ম নিয়ে তাদের মৃত্যুকে বরণ করে নিল, আমাদেরকে জানতে হবে। শ্রীমদ্ ভাগবত কলম দিলেন
হিরণ্যক্ষ হিরণ্যকশিপু এরা হলো দুই ভাই। আর এই যে 6টি সন্তানের কথা বলছি, এরা হলো হিরণ্যক্ষের পুত্র, যার নাম হলো কালনেমি। সেই কালনেমির সন্তান হলো এই 6টি সন্তান। এই 6টি সন্তান যখন একটু বড় হলো, একটু যখন বুঝতে শিখলো, এরা গেল কোথায়? এরা গেল ব্রহ্মার কাছে অমরত্বের আশায়। এই হিরণ্যক্ষ যখন জানতে পারলেন যে আমার পুত্রের পুত্ররা সম্পর্কে হচ্ছে আমার নাতি, তাহলে আমার কাছে কিছু না চাই, আমার কাছে তো কোনো চাইতে এলো না, আমার কাছে কিছু না চেয়ে এরা গেল ব্রহ্মার কাছে অমরত্বের আশায়। তাই হিরণ্যক্ষ মনে মনে চিন্তা করলো, আমি তাদের অভিশাপ দেব। আমার কাছে কিছু না চেয়ে এরা গেল ব্রহ্মার কাছে। ছোট ছেলেকে ডেকে বলছে, এই শোন, এই শোন, এই শোন রে। কি হয়েছে দাদু? দাদু তুমি আমাদেরকে ডেকেছো? বলে হ্যাঁ, আমি দৈত্যকুল সম্রাট, আমার নাম হলো হিরণ্যক্ষ। তোরা আমার কাছে কিছু না চেয়ে তোরা গেলে ব্রহ্মার কাছে আরাধনা করতে অমরত্বের আশা। শোন, আমি তোদের অভিশাপ দিলাম, এর জন্য আমি তোদের অভিশাপ দিলাম, এর জন্য তোরা অনন্তকাল নরকগামী হবি। যেই না বললো অনন্তকাল আমরা নরকগামী হয়ে থাকবো, ছোট ছেলে দাদুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বলো না দাদু, ও দাদু, বলো না দাদু, আমরা সত্যি জানতাম না, আমরা সত্যি জানতাম না যে দৈত্যকুলে জন্ম নিলে কেউ ব্রহ্মার আরাধনা করতে পায় না। আমরা জানতাম না দাদু, যে দৈত্যকুলে জন্ম নিয়েছি বলে আমরা ব্রহ্মার আরাধনা করতে পাবো না, এটা আমরা জানতাম না। দাদু, তুমি আজ আমাদের এমন অভিশাপ দিলে যে আমাদের জন্মটাই বৃথা হয়ে গেল। হিরণ্যক্ষ মনে মনে চিন্তা করছে, সত্যি তো, আমি আমার পুত্রদেরকে এমন অভিশাপ দিলাম, এরা তো সম্পর্কে আমার নাতি। তাই ছোট ছেলেকে ডেকে বলছে, ওরে শোন রে, আয় বাবা, আয় আয় আমার কাছে, আয় আয়, তোরা উদ্ধার হবি রে, আয় তোরা মুক্তি পাবি। ছোট ছেলে দাদুর চরণে ধরে বলছে, বলো না দাদু, কার কাছে গেলে আমরা উদ্ধার হব, কার কাছে গেলে আমরা মুক্তি পেয়ে যাব বলো। সেই দিন হিরণ্যক্ষ বলেছিল, ওরে শোন, ওরে শোন রে, তোরা মুক্তি পাবি, তোরা উদ্ধার হবি, তবে কোন দিন জানিস? যেদিন তোদের পিতা তোদেরকে কোলে নিয়ে ওই পাথরের মধ্যে আছড়ে 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 মারবে, সেই দিন তোরা উদ্ধার হবি। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সত্য যুগের কাল নেমে আজকে দাপরে কে? সেই সত্য যুগের কাল নেমে আজকে দাপরে হলেন কংস। ছোট ছেলে এক এক করে দেবকীর গর্ভে জন্ম নিল, আর দেবকীর গর্ভে জন্ম নিয়ে নিজেদের মৃত্যুকে বরণ করে নিল কংসের হাতে। আর এই ছোট ছেলে উদ্ধার হয়ে গেল রে, তাই গৌর হরি হরি বল, হরি বল। এবার প্রশ্ন হলো, এই যে ছোট ছেলে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, এদের নামগুলো কি ছিল মায়েরা? আমরা জানি দুই সন্তানের নাম, এক হলো কৃষ্ণ, এক হলো বলরাম, যে রোহিণীর গর্ভে জন্ম নিল। তাহলে এই যে 6 জনের কথা বললাম আপনাদের সামনে, এদের কি নাম ছিল? যারা সারা বলি পড়েন তারা জানবেন, আমার সঙ্গে একমত হবেন। দেবকীর প্রথম গর্ভে সন্তানের নাম ছিল কৃত্তিময় বা কৃত্তিমন্ত, দ্বিতীয় হলো সুরসেন, তৃতীয় হলো ভদ্রসেন, চতুর্থ হলো উদারথী, পঞ্চম হলো সংবর্ধন, আর ষষ্ঠ মানে 6 নম্বরে তার নাম হলো ঋজু। এই হলো দেবকী 6টি সন্তানের নাম। আর বাকি দুজনের নাম আপনারা সকলেই অবগত, নিতাই গৌর হরি হরি বল। তাহলে দেখুন, যখন 6টি সন্তান জন্ম নিল আর নিজেদের মৃত্যুকে বরণ করে নিল, উদ্ধার হয়ে গেল, এবার কে আসছে? স্বয়ং সপ্তম গর্ভের সন্তান অনন্ত নারায়ণ হুঙ্কার দিয়ে জানিয়ে বলছে, যে আমার বাবাকে, যে আমার মাকে ওই অন্ধকার কারাগারে আবদ্ধ করেছে, আমি গিয়ে তাকে হত্যা করব না। না 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 না, বাধা দিলেন। কে বাধা দিলেন? যোগমায়া। না, সপ্তম গর্ভে সন্তানের হাতে কংসের মৃত্যু হবে না। তাই কি করলো?
সপ্তম গর্ভটা তুলে দিলেন রোহিণীর গর্ভে। বৃন্দাবনের মাটিতে বলরামের জন্ম হলো। এই সপ্তম গর্ভে সন্তান যখন পেল না, মহারাজ রক্ষী প্রহরীদেরকে আদেশ দিয়ে বলল, এই মুহূর্তে থেকে দেবকী আর বসুদেবের হাতে পায়ে শিকলগুলো আরো শক্ত করে বেঁধে দাও, আর বুকের মাঝে বড় বড় পাথর চাপিয়ে দাও। এত কষ্টে ভগবান সাড়া দিচ্ছে না। কিন্তু সাড়া দেবে না কেন মা? যদি সময় না হয় তাহলে কি আসবে মা? যখন দেবকী বসুদেব চোখের জলে বুক ভাসে ভগবানকে ডাকতে লাগলেন, ওগো দয়া, ওগো করুণার সিন্ধু, আর কতদিন এইভাবে আমাদের যন্ত্রণা জ্বালা সইতে হবে? বলো দয়াময়, আর কতকাল ওই দুষ্ট কংসের হাত থেকে আমাদের উদ্ধার করো, আর যে আমরা সহ্য করতে পারছি না। ও মা, ভগবান থাকতে পারলেন না গো। ভক্তের কাতর আহ্বানে ভগবান বৈকুণ্ঠের সিংহাসন ত্যাগ করে আজকে চলে এসেছেন কোথায়? এই কংসের কারাগারে। আজ ভগবান আসছেন কংসের কারাগারে। শুধু কারাগারে নয়, আজ ভগবান আসছেন এই হরিবাস। তাই যেদিন ভগবান এসেছিলেন সেদিন কত উলুধ্বনি হয়েছিল, সেদিন কত হরিধ্বনি হয়েছিল, সেদিন কত পুষ্প বৃষ্টি হয়েছিল। আর আজকে ভগবান আপনাদের এই হরিবাসরে আসছেন। মায়েরা কি কয়েকবার একটু জোর করে উলুধ্বনি, আর যারা বাবারা রয়েছেন একটু হরিধ্বনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ ভগবান আসছেন কেমন ভাবে? ওগো বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী, ওগো পতি নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী, ও পতি নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী। আমার পতি নারায়ণ, ওগো বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী, আমার পতি নারায়ণ, কংস কারাগারে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলে দৈবকী রুদনে মথুরায় দেব ওগো পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিল, দৈবকী উদরে, তাই গৌর হরিব মথুরার দেব পুষ্প বৃষ্টি করে। ওগো সম্ভব আমি যুগে যুগে, ওগো সম্ভব আমি
যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে ওগো এলো আমাদের নারায়ণ এলো সম্ভব আমি যুগে যুগে এলো আমাদের নারায়ণ এলো সম্ভব আমি যুগে যুগে মায়েরা উলুধ্বনি ভগবান আসছে ওগো এলো আমাদের নারায়ণ এলো সম্ভব আমি যুগে যুগে এলো আমাদের নারায়ণ এলো তাই গৌর হরি হরি বল। যুগে এলো আমাদের নারায়ণ এলো হরি 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 বলো 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 সম্ভব আমি যুগে যুগে আজ স্বয়ং ভগবান বৈকুণ্ঠের সোনার সিংহাসন ছেড়ে এই কংসের কারাগারে এসে উদয় হলো বাবা। এইদিকে দেবকী 6টি সন্তানের জন্ম দিয়েছে কিন্তু তাদের মুখ দেখতে পায়নি। কারণ কি না জন্ম যেই না হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব সন্তানগুলো তুলে দিয়েছে এক এক করে, তাই তাদের মুখ দেখতে পায়নি। ও মায়েরা, যেই না সন্তানের জন্ম হয়েছে অমনি বসুদেব ওই দেবকীকে জিজ্ঞাসা করে বলছে, ও দেবকী 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 দেখো দেখো কি সুন্দর তোমার পুত্র হয়েছে, কিন্তু কে দেখবে তোমার? দেবকী অচৈতন্য। বসুদেব বলছে, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, দেবকে ধরি দেখো গো চাহিয়া গো দেবো অনি দেখো গো চাহিয়া দেবকে ধরি দেখো গো চাহিয়া কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসি কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। ওগো কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসি একবার চেয়ে দেখো না, বাড়ি চেয়ে দেখো না চেয়ে দেখো না বাড়ি চেয়ে দেখো না চেয়ে দেখো না কি সুন্দর পুত্র তোমার বাড়ি চেয়ে দেখো না কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসি যেই না দেবকী আমার জ্ঞান ফিরে পেল, আর দেবকী আমার জ্ঞান ফিরে পেয়ে দেখছো কি ও সবই তুমি কাকে পুত্র বলছো গো? তুমি কাকে পুত্র বলছো? আজ আমাদের ঘরে যে এসেছে সে কি জানো? আমাদের ঘরে যে এসেছে সে কোনো সাধারণ নয়। আমাদের ঘরে যে এসেছে তিনি হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আজ আমাদের ঘরে নারায়ণ এসেছে গো। চলো আজ না আজ 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 আমরা দুজনে ওই নারায়ণকে প্রণাম করি। চলো, যেই না মায় আমার দেবকী বসুদেব ওই ভগবানের চরণে প্রণাম জানাতে যাবে, ভগবানে বললেন, মা গো, ও মা, কোন শাস্ত্রে আছে যে কোনো মা তার সন্তানকে প্রণাম করে? কি বাবা, আজ পর্যন্ত কোথাও দেখেছেন? কোন শাস্ত্রে আছে যে কোনো মা তার ছেলেকে প্রণাম করে? ভগবান বলছে, মা গো, এ তুমি কি করতে যাচ্ছ? এ তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছ? হ্যাঁ, কি বললি? কি বললি বাবা? এই নারায়ণ, তুই আমায় মা বলে ডেকেছিস? আরে তুই আমায় মা বলে ডাকলি বাবা? আরে তুই যে আমায় মা বলে ডাকলি, আমি যদি নারায়ণের মা, তুই যদি আমার ছেলে নারায়ণ, তাহলে আমি যদি ভগবানের মা হই, তাহলে ভগবানের মায়ের এত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট কেন রে বাবা? কিরে এই নারায়ণ, বল বাবা, আমার এত দুঃখ কেন, আমার এত কষ্ট কেন? আমি তো তোর মা, আমি তো ভগবানের মা, তাহলে আমার এত কষ্ট কেন? নারায়ণ বলছে, ভগবান বলছে, শোনো মা, এই যে তুমি বলছো না এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা তোমার, এটা তোমার না,
এটা তোমার হলো কর্মফল। নিতাই গৌর হরি বল। কেন জানো মা, শাস্ত্রে কি বলেছে জানো? কাঁদালে কাঁদিতে হয় মগো, হয় মাগো, এটাই শাস্ত্রে শাস্ত্রে পাই। তুমি কাঁদাইছো তাই তোমাকেও কাঁদতে হবে। হবে মাগো, তোমার কর্মের ভাড়ার কে বানবে? লাবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যে নয়। মনে রাখবেন বাবা, আজকের রক্তের গরমে যদি আমরা কোনো সৎ মানুষের মনে যদি আমরা কষ্ট দিই, যদি আমরা ব্যথা দিই, মনে করছেন আপনি ছাড় পেয়ে যাবেন? ভুল ভাবছেন। ব্যাংকে যেমন টাকা রাখলে 10 বছর 12 বছর পর ডবল পাওয়া যায়, কি বাবা? তাহলে যখন জমা দিচ্ছেন তখন দেখবেন এক আনন্দ, আর যখন ডবল পাচ্ছেন তখন ডবল আনন্দ, কি বাবা? হ্যাঁ, তেমনি এই বাস্তব জগতে কোনো বাবা মা যদি কোনো সৎ মানুষের মনে দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা দেয়, শেষের দিন অবধি সেই দুঃখ, সেই জ্বালা, সেই যন্ত্রণাটা আপনাকেও ডবল ভাবে অনুভব করতে হবে। নিতাই গৌর হরি হরি হরি। মাকে বলছে, মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যে নয়। তুমি কাঁদিয়েছো তাই আজ তুমি কাঁদছো। মা বলছো, রে ওরে বাবা, আমি আবার কবে কাকে কাঁদালাম? বলে তোমার মনে না, মাগো তোমার মনে নাই সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগের কথা। তুমি ছিলে বিমাতায় আমার কই কই, আরে রাজ মাতা হবার লোভে তুমি আমায় 14 বৎসর বনবাসে পাঠিয়েছিলে। পাঠিয়েছিলে সেই দিন আমি আমার মা কৌশল্যা সেদিন কত হারাম হারাম বলে কেঁদেছিল। কেঁদেছিল। বলি সেদিন তুমি আমার মাকে কাঁদিয়েছিলে, তাই শোনো মা এখন কাঁদিতে হবে মা। তাই হরি হবে মা, এখন কাঁদিতে হবে মা, এখন কাঁদিতে হবে মা। এই 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। এখন 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। একদিন কেঁদেছিল আমার মা, সেদিন কেঁদেছিল আমার মা। কৌশল্যায় আমার মা, কৌশল্যায় আমার মা। বলি হারাম হারাম বলে কেঁদেছিল আমার মা। হারাম হারাম বলে কেঁদেছিল আমার মা। তাই এখন তুমি পড়ে পড়ে কাঁদবে, আর আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। সে কি রে, তুই জন্ম নিলি আমার তরে আর আমায় ছেড়ে চলে যাবে মানে? বলি হ্যাঁ মা, আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। বলি কেন ত্যাগ করে চলে যাবি কেন? বলে ও মা, তুমি আমার বাবার কাছ থেকে 2টো বর চেয়ে নিয়েছিলে। এক বরে তোমার ছেলে ভরতকে করেছিল অযোধ্যার রাজা, আর আরেক বরে তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে করেছিলে মা। সেই দিন আমি কি করেছিলাম জানো? আমি আমার লক্ষ্মণ সীতাকে নিয়ে বনবাসী হলাম। কতদিন কত রাত্রি অনিদ্রায় অনাহারে আমাদের কেটে গেছে মা। কখনো বা কোনো পর্বতের চূড়ায়, কখনো বা কোনো নদীর তটে, কতদিন কত রাত্রি অনিদ্রায় অনাহারে আমাদের কেটে গেল মা। ঠিক সেই সময় ওই লঙ্কেশ্বর দশানন রাবণ আমার সীতাকে হরণ করে নিয়ে গেল। আমি করলাম কি? আমি কপি সৈন্য নিয়ে, ওই বানর সৈন্যদেরকে নিয়ে সাগর বন্ধন করে আমি আমার সীতাকে ফিরিয়ে আনলাম। ওমা, সীতাকে যেই না ফিরিয়ে নিয়ে এলো অযোধ্যায়, ওই 14 বছর বনবাস শেষ করে যখন ফিরিয়ে এলো,
রাম আজ কল্পতরু বাবা, মানে রামের কাছে যে যা চাইছে রাম আজ সকলকেই তাই দিচ্ছে। রাম আজ রাজা হয়ে বসেছে। ও মা, বিভীষণকে বলছে, ওরে বিভীষণ, তুমি আমার জন্য ঘর শত্রু বিভীষণ হয়েছে, জ্ঞাতিদ্রোহী শত্রু বিভীষণ। তাহলে তুমি আমার জন্য ঘর শত্রু যেহেতু বিভীষণ হয়েছ, বিভীষণ তোমাকে তো আমার কিছু দেওয়ার প্রয়োজন, বলো কি চাও? তবে তুমি না চাইলেও আজ আমি তোমায় দেব। কি? ওই লঙ্কার সিংহাসন বিভীষণকে ফিরিয়ে দেবে। এক পাশে দাঁড়িয়েছে হনুমান। হনুমান কি বলছে? হনুমান, এই যুদ্ধে তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, এই নাও, এই নাও মুক্তোর মালা। হনুমানকে দিল মুক্তোর মালা। রাম কল্পতরু, রামের কাছে যে যা চাইছে রাম আজ সকলকে তাই দান করছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন। আজ এক পাশে দাঁড়িয়ে আছে বালিনন্দন অঙ্গদ। অঙ্গদের মনের অবস্থা বুঝতে পেরে অঙ্গদকে ডেকে বলছে, অঙ্গদ, ও অঙ্গদ, আজ তো আমি কল্পতরু, তাই আমার কাছে যে যা চাইছে আমি সকলকে তাই দিচ্ছি। তুমি কিছু চাইবে না? বলো না অঙ্গদ, আজ আমার কাছে তুমি যা চাইবে আজ আমি তোমায় তাই দেব। বলো না অঙ্গদ, কি চাই তোমার? অঙ্গদ মনে মনে চিন্তা করে বলে, ওগো প্রভু গো, ওগো প্রভু গো, ওগো প্রভু গো, আমার কিছু চাই না, কারণ তুমি যে আমায় না চাইতেই অনেক কিছু দিয়েছ। বলো না অঙ্গদ, বলো বলো, আর যা চাইবে তুমি আজ আমি তোমায় তাই দেব। বলো বলো অঙ্গদ, আজ তোমার কি চাই? অঙ্গদ বলছে, প্রভু, এত তোমার করুণা, এত তোমার করুণা, তবে শুনুন প্রভু, এতই যদি তোমার করুণা, এতই যদি তোমার দেওয়ার ইচ্ছা, তাহলে আমায় এই বর দিন যেন আমি আমার পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পারি। যেই না বলেছে পিতৃ হত্যার প্রতিশোধ নেব অঙ্গদ, সঙ্গে সঙ্গে লক্ষণ তরবারি তুলেছে, হনুমান গদা তুলেছে। কেন না? তারা জানতো অন্যায় ভাবে রামচন্দ্র অঙ্গদের পিতা বালিকে হত্যা করেছে। তাই রামচন্দ্র বলল, লক্ষণ তরবারি থামাও, তরবারিটা নামাও। ও হনুমান, তুমি গদা থামাও। সত্যি তো অন্যায় ভাবে এই অঙ্গদের পিতা বালিকে আমি হত্যা করেছি। অঙ্গদ, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তবে এখন না। কখন না? তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করবো সেই দিন। কোন দিন জানো অঙ্গদ? যেদিন আমি আগামী রাপরে মুরলীধর রূপে জন্ম নেব। জন্ম নেব, তখন তুমি হবে জোড়াবেদ। আমি যখন মুরলীধর রূপে জন্ম নেব কৃষ্ণ হয়ে, তখন তুমি হবে জোড়াবেদ, আর তোমার হাতে আমি আমার মৃত্যুকে বরণ করে নেব। তাই গৌর হরি হরি বল। ভগবান লীলা সম্বরণ করেছিলেন এই জোড়াবেদের তীরের আঘাতে বাবা। অঙ্গদের মনোবাসনা পূর্ণ হলো, সবাইকে যা চাইছে তাই দিচ্ছে। এক পাশে দাঁড়িয়ে আছে কে? বিমাতা কৈকেয়ী। রামের কাছে আঁচল পেতে ভিক্ষি করে বলছে, ওরে রাম রে, ওরে বাবা, সবাইকে আজকে তুই তো অনেক কিছু দিচ্ছিস বাবা, আজ আমি মা হয়ে যদি তোর কাছে কিছু চাই, তুই কি আমায় দিবি? বল বাবা, তুই কি আমায় দিবি বাবা? উত্তরে রামচন্দ্র বলছে, মা, কুপুত্র যদিও হয়, কুমাতা তো কখনো নয়। বলো বলো, তুমি আমার কাছে যে যা চাইবে আজ আমি তোমায় তাই দেব। দেখ বাবা, আমি যা চাইবো তুই দিবি তো বাবা? বলো মা, তোমার মনের কি আশা? তুমি আমার কাছে যা চাইবে আজ আমি তোমায় তাই দেব। আঁচল পেতে ভিক্ষি করে বলছি বিমাতা কৈকেয়ী, ওরে রাম বাবা, তুই আমায় কথা দে যে তুই আমার সন্তান হয়ে জন্ম নেবি। বেশ বেশ মা, তোমার যখন মনের ইচ্ছা আমি তোমার সন্তান হয়ে জন্ম নিই, বেশ তাই হবে, আমি তোমার সন্তান হয়ে জন্ম নেব, আমি তোমায় কথা দিলাম।
ভগবান কথা দিল মাকে গো, কিন্তু মায়ের কথাটা বিশ্বাস হলো না। রাম কতখানি পূর্ণ ব্রহ্ম কিনা, রাম ভগবান কিনা, রামকে পরীক্ষা করার জন্য এই কই মা আজ দুধের বাটিতে বিষ মাখাল। সেই বিষ মাখা দুধকে রামের কাছে নিয়ে গিয়ে বলছে, ওরে রাম রে, এই বাবা রাম, এই দেখ এই মায়ের দেওয়া দুধখানা তুই গ্রহণ কর বাবা। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন যে মা আমার দুধের বাটিতে বিষ মাখিয়েছে। বললেন, মা, ও মা, তুমি আমাকে জানার জন্য দুধের বাটিতে বিষ মাখালে? আমি তো কথা দিলাম না তোমায় যে আমি তোমার সন্তান হয়ে জন্ম নেব, তোমার কথাটা বিশ্বাস হলো না, তাই তোমার তাই আমার দুধের বাটিতে আজ তুমি বিষ মাখালে? শোনো মা, আমি যখন কথা দিলাম তোমার সন্তান হয়ে জন্ম নেব, তখন জন্ম নেব ঠিকই, কিন্তু এটাও তোমায় আমি বলে যাচ্ছি মা, তোমার সন্তান হয়ে জন্ম নিলেও তোমার ওই স্তনদুগ্ধ আমি কোনোদিন পান করব না। তাই কারণ তোমার মতো আরেক মা আমার আছে যে নিজের নিজে না খেয়ে আমার এই ক্ষুধাকে নিবৃত করেছিল। সে কে? সে হলো দ্রোণার ধরা বড় রাজা রানী। অতুল ঐশ্বর্য ছিল গো, থাকলে কি হবে, কিন্তু বড় তার সঙ্গে দাঁড়িয়েছিল। মায়েদের একটু কষ্ট হবে জানি, এই লীলাটা হলো একটু যদি একটু একটু করে না বলে যায়, আপনাদেরও ভালো লাগবে না আর আমারও মন ভরবে না। কারণ আপনাদের এই হরিবাসরের এমন অবস্থা বাবা, ভক্তের সংখ্যা খুবই কম। জানি না আমার ভাগ্যেই না আপনাদের চলে আসে সেটা তো জানি না, তাই আমার একটু কষ্ট লাগছে। এই কয়েকজন যারা রয়েছেন দয়া করে হাত জোর করে বলবো, মা ভালো লাগবে না জানি, তবুও কষ্ট করে একটু শুনুন। ভগবানের নাম তো মা ভালো মন্দ নিয়েই হয়, সবাই সব রকম ভাবে গাইতে পারে না। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যতটুকু পারি আস্বাদন করানো। তাই গৌর হরি হরি বল। তো কি হলো মা, এই দ্রোণার ধরা বড় রাজা রানী ছিল গো, অতুল ঐশ্বর্য ছিল, কিন্তু থাকলে কি হবে, বড় দানি ছিল। দান করতে করতে রাজত্বে যখন কিছু থাকলো না, এই দ্রোণ ধরা হলো পথের ভিখারি। ভিক্ষা অন্ন দিয়ে জীবন প্রতিপালিত হতে লাগলো। যখন এই দ্রোণ ধরা এত দানি ছিল, এই দানির কথাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করলেন, একবার আমাকে তো দ্রোণ ধরার কাছে যেতে হবে, ধরা মায়ের কাছে যেতে হবে, দেখি আমার কেমন ভাবে সেবা দেয়। ওমা, দ্রোণ ধরাকে পরীক্ষা করার জন্য, ধরা দেবীকে পরীক্ষা করার জন্য স্বয়ং ভগবান অতিথি ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই ধরা মায়ের কাছে এসে ধরা মাকে ডেকে বলেছে, মা, ও মা, বাড়িতে কেউ আছো? দরজার সামনে চিৎকার করে বলছে, কেউ বাড়িতে আছো মা? ধরা মা দরজা খুলে দিল, দেখছে অতিথি ব্রাহ্মণ অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে অতিথিকে সাদরে গ্রহণ করলেন। বাড়িতে শীতল জল ছিল, পা ধুইয়ে দিল। তখনকার দিনের রীতি ছিল, কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে অতিথিকে চুল দ্বারা মুছিয়ে দিত, এখন কিন্তু হয় না। হয় গুরুদেব বাড়িতে গেলে দেখবেন কাপড় দিয়ে নয়, বস্ত্র দিয়ে নয়, নিজের কেশ দিয়ে চরণ মুছিয়ে দিতে হয়। তাই গৌর হরি বল। কি করলেন? ওই কেশ দিয়ে মুছিয়ে দিলেন চরণ দুটো। সবই হলো, সেবা হবে কি করে? ঘরেতে কিছু নেই, স্বামী গেছে ভিক্ষা, ততক্ষণে যদি অতিথি চলে যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হবে। ধরা মা মনে মনে চিন্তা করছে, কি করছেন জানেন? অতিথিকে বসিয়ে দিয়ে, অতিথি, ও অতিথি তুমি একটু বসো, এই আমি যাব আর আসবো। অতিথি মা কি করছে? ধরা দেবী ভিক্ষাই গেছে, দ্রোণ ওই ভিক্ষায় আছে দ্রোণ, আর ধরা যাচ্ছে ওই বন মাঝে অতিথি সেবার জন্য ফল আনতে। যেই না বন মাঝে গিয়ে উপস্থিত হলো, আর বন মাঝে উপস্থিত হয়ে সারা বন ঘুরে ঘুরে কোথাও সেবার ব্যবস্থা করতে পারলো না। যখন সারা বন ঘুরে ঘুরে কোথাও সেবার ব্যবস্থা হলো না,
এই ধরা মা আমার একটা বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ রে, তোর কাছে একটা ফল নেই যে ফল নিয়ে গিয়ে আমি অতিথি ব্রাহ্মণের সেবা দেব? কোথাও কিছু নেই, কি দিয়ে সেবা হবে? অন্তর্যামী ভগবান অন্তরে জানলেন, ধরা মা সারা বন ঘুরে ঘুরে কোথাও আমার সেবার ব্যবস্থা করতে পারলো না। আমার মা যখন সেবার ব্যবস্থা করতে পারলো না, আজ আমি নিজে স্বয়ং, আজ আমি ফল আওলা সেজে মায়ের কাছে যাব। এক অংশ অতিথি ব্রাহ্মণ সেজেছে, আর আরেক অংশে ফল আওলা সাজলেন। মাথায় ফলের ঝুড়ি নিয়ে আজ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ফল চাই। ফল, আমি ফল নিয়ে এসেছি। ধরা মা ফল আওলার চিৎকার শুনে ফল আওলাকে ডেকে বলছো, ফল আওলা, ফল আওলা, তুমি খুব মঙ্গলময়। তুমি আমার এমন একটা সময় এসেছো, আমার বাড়িতে অতিথি অবস্থ অবস্থায় আছে, দাও না গো আমায় দুটো ফল, দাও না। ফল আওলা বলছো, মা তুমি যে ফল চাইছো, তা তোমার কাছে টাকা কড়ি আছে কিছু? কারণ আমি তো ধারে বাকিতে কাউকে ফল দিই না। ধারে আমার কাছে অনেকেই ফল নিয়েছে, কিন্তু সেই ধার কেউ পরিশোধ করেনি, তাই আমি আর ধারে বাকিতে কাউকে ফল দেব না। দাও না, আমায় দুটো ফল দাও। আচ্ছা বলুন তো মা, ভগবান আজ ফলের ঝুড়ি সাজিয়ে হাঁটতে হাঁটতে ফল বিক্রি করতে যাচ্ছে। বলুন তো, ভগবানের ঝুড়িতে কত রকমের ফল থাকে? ভগবানের ঝুড়িতে মনে রাখবেন 4 রকমের ফল থাকে। কি কি? এক হলো ধর্ম, এক হলো অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 রকমের ফলের ঝুড়ি সাজিয়ে ফল হাতে দেখতে যাচ্ছে বিক্রি করতে। ধরা মা বলছে, দাও না, আমায় দুটো ফল দাও, আমি অতিথি ব্রাহ্মণকে সেবা দেব। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে ধরা মা আমার কাতর আহ্বানে ফল আলার কাছে ফল চাইছে, আমরাও একদিন ফল চেয়েছিলাম। বলুন তো ও মায়েরা, আমরাও একদিন ফল চেয়েছিলাম গো। কোন দিন? কোন দিন আমরা ভগবানের কাছে ফল চেয়েছিলাম? না কোন দিন ফল চেয়েছিলাম জানেন? যেদিন আমরা ছিলাম মাতৃ জঠর, জঠর যন্ত্রণায় ছটফট করছিলাম আর বলছিলাম, হে গোবিন্দ, আমাদেরকে এই জঠর যন্ত্রণা থেকে তুমি মুক্ত করে দাও। আমরা ছিলাম কেমন ভাবে? ঊর্ধ্বপদ হেঁটে বললে 32 নারীর বন্ধনে আমাদের ওমা পা দুটো ছিল উপরের দিকে, মাথাটা ছিল নিচের দিকে। সেদিন আমরা যখন যন্ত্রণায় ছটফট করছিলাম, বলছিলাম, হে গোবিন্দ, কৃপা করে মুক্ত করে দাও। গিয়ে তোমার নাম করব, গিয়ে তোমার পুজো দেব, গিয়ে তোমার সেবা করব। অনাদিরাদি গোবিন্দ আমাদের কৃপা করে মুক্ত করে দিলেন। আমরা এলাম কোথায়? মায়ার সংসারে। মায়ার সংসারে যেই না আমরা এলাম মায়েরা, সঙ্গে সঙ্গে মায়ার কথায় আমরা গায়ে দিলাম, বিলাসিতার বালিশ মাথায় নিলাম, আর আমি আমার আমি আমার 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 করতে করতে ভুলে গেলাম আমার গোবিন্দের কথা। সেই দিন আমরা ভগবানের কাছে ফল চেয়েছিলাম। তাই বলছে, ও মা, আমি ফল দিতে পারি, ধারে বাকিতে আমি ফল দেব, তুমি যদি আমায় করি দাও, তার বিনিময়ে আমি ফল দেব। ধরা মা বলছে, ফল আওলা, আমার কাছে তো কিছু নেই, সেই স্বামী গেছে ভিক্ষায়, আর ভিক্ষা থেকে ফিরে এলে আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার ফলের মূল্য দিয়ে দেবো। বলে, না না, এ আমি পারব না। ধরা মা কিছুক্ষণ চুপ করে থাকার পর চিন্তা করলেন, আমি যদি ফল না নিয়ে যাই, তাহলে বাড়িতে অমুক্ত অবস্থায় আছে অতিথি, তাহলে অতিথি চলে যাবে। তখন ধরা মা বলছে, শোনো অতিথি, ও ফল আওলা, ও ফল আওলা, আমায় দাও না দুটো ফল, তার বিনিময়ে আমি তোমায় আমার নিজের বাম স্তন বাঁধা রাখবো। কি বললে? কি বললে? তুমি পারবে? পারবে তোমার বাম স্তন বাঁধা রাখতে? তবে এই নাও, এই নাও ফল কাটা ধারালো ছুরি। কি করলো মা? ফল আওলা ফল কাটা ধারালো ছুরিটা দিয়ে দিল মায়ের হাতে। মা কি করলো? সঙ্গে সঙ্গে নিজের বাম স্তনকে কেটে ওই ফল আওলার কাছে গচ্ছিত রেখে
আঁচল দিয়ে ঢেকে দুটো ফলকে নিয়ে নিয়ে যাচ্ছে অতিথি ব্রাহ্মণকে সেবা দেব বলে। শাড়ি জড়িয়ে ধরে যখন দুটো ফল নিয়ে অতিথি ব্রাহ্মণের কাছে গেল, অতিথি, ও অতিথি, আমি তোমার সেবার ব্যবস্থা করেছি। যেই না অতিথিকে সেবা হতে দিয়েছেন, ওই সেবায় বসিয়েছেন। সেবা দিতে দিতে এক সময় বুকের থেকে এক ফোঁটা রুধির মানে রক্ত করলো সেবা মধ্যে। যেই না দেখেছে রক্ত, একই মা, তবে কি তুমি অসুচি? তুমি অসুচি? তুমি জানো না অসুচি অবস্থায় কোনো অতিথি ব্রাহ্মণকে সেবা দিতে দেয়? তুমি জানো না? একই করেছো, তোমার সারা শরীরে রক্ত। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার বলো? ধরামা সকল ঘটনায় খুলে বললেন। যেই না সকল ঘটনায় খুলে বললেন অতিথিকে, তখনই আমার অতিথিও বললেন, মা আজ আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম। তাই ধরা আমাকে সঙ্গে সঙ্গে ওই অতিথি ব্রাহ্মণ বলছে, শোনো শোনো, হ্যাঁ দেখো দেখো আমি কে, দেখো আমি শোনো শোনো, হ্যাঁ দেখো 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 আমি কে, দেখো আমি কে। মা মা দেখো দেখো আমি কে। সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মা আজ আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। মা এই যে নিজের মা না হয়েও তুমি আমার এই ক্ষুধাকে নিবৃত করলে, আজ আমিও তোমায় বলছি মা, আজ আমিও তোমায় কথা দিচ্ছি, এই যে নিজের ছেলে না হয়েও আমার এই ক্ষুধাকে নিবৃত করলে, তাই আমি তোমাকে কথা দিলাম মা, তোমার ওই যুবস্তনে আমি সারা জীবনের জন্য আমি বাধা থাকবো। তাই ভগবান কি বললেন? বলি আমি বাধা রব, আমি বাধা রব, বলি তোমার ওই যুবস্তনে বাধা রব, তোমার ওই যুগলস্থনে বাধা রব। বলিয়ে যুগে নয় যুগে যুগে বাধা রব, এ যুগে নয় যুগে যুগে বাধা রব। আমি কথা দিলাম মা, যুগে যুগে জন্মে জন্মে শুধু আমি তোমার সন্তান হয়ে জন্ম নেব। তাহলে সেই দ্রোণ আর ধরা পরবর্তীকালে কে হলো? নন্দ যশোমতী। পিতা বসুদেব সন্তানটিকে নিয়ে বেরিয়ে পড়েছে। যেই না বেরিয়ে পড়েছে মা, কোথায়? ভগবানকে বলে নিয়েছে বসুদেব, মনে মনে চিন্তা করছে, এতদিন তো আমি ওই সন্তানগুলোকে বাঁচাতে পারিনি, তাই অষ্টম গর্ভের সন্তানকে আমাকে বাঁচাতেই হবে। ভগবানকে বলে নিয়ে বসুদেব মনে মনে চিন্তা করছে যে কিভাবে বাঁচাবো। হ্যাঁ গো মায়েরা, যেদিন ভগবান এসেছিলেন তিথিতে কি ছিল? দিনটা কেমন ছিল? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। ওমা চারিধারে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘোর অন্ধকার আর ঘন ঘন বজ্রপাত। সেই তিথিতে আমার ভগবান এসেছিলেন। কেমন ভাবে? ঝুমি ঝুমি ঝুম বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝুম ঝুম বৃষ্টি পড়ে চমকি চপলা, ঝুমি ঝুম বৃষ্টি পড়ে চমকে চপলা, আনন্দ ধরে না রে। আনন্দ ধরে না আজ মধু মধুপুরে
চপলা ঝুম 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 বৃষ্টি পরে চমকি চপলা গুড়ুম গুড়ুম বজ্রনাদে প্রাণী উঠলা গুরু গুরু বজ্র পরে প্রাণী যে উঠলা আজ গুড়ুম গুড়ুম বজ্রনাদে প্রাণী উঠলা গুরু গুরু বজ্র দেই প্রাণী যে উঠলা যাই রে বসু যাই রে বসু আমার যাই রে বসু আমার যাই রে বসু আজি কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু ভগবানকে নিয়েছেন আর ভগবানকে কোলে নিয়ে বসুদেব আজ ভয় পেয়েছে মা তো যেই না বসুদেব ভয় পেয়েছে ভগবানকে কোলে নিয়ে তো বলছে যাই ভবময় হারি যার কোলে আজ ভবময় হারি তিনি যদি ভয় পায় তাহলে চলবে মা অনন্তনাগ মনে মনে চিন্তা করছে যে হায় রে আজকে আমার তো সেবাময় এসে গেছে তাহলে আগে আমি সেবাময়ের সেবা করি তাহলে দেখুন এবার অনন্তনাগ কি করছে মা এই যে বসুদেব সন্তানটিকে কোলে নিয়ে আছে না কোথায় যাচ্ছে ভগবানকে কোলে নিয়ে ওই কারাগার থেকে বেরিয়ে যাচ্ছে যমুনার তীরে যাবে বলে কেমন ভাবে কি হয়েছে দেখুন এদিকে তো তীরে যে যাবে অনন্তনাগ মনে মনে চিন্তা করছে আর এদিকে ভগবানকে কোলে নিয়েছে থর 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 কাঁপছে দেখো পবনের বাতাস 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 হঠাৎ করে খুলে গেল বদ্ধ কারাগার খুলে গেল বদ্ধ কারাগার হঠাৎ করে খুলে গেল বদ্ধ কারাগার খুলে গেল বদ্ধ কারাগার যাই রে বসু যাই রে বসু আমার কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু আজ কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু মা, যেই না ভগবানকে কোলে নিয়েছে আর ভগবানকে কোলে নিয়ে ওই যখন কারাগারের সামনে এসেছে আর লোহ দরজার সঙ্গে ভগবানের চরণে স্পর্শ লেগেছে আর দরজাটা খুলে গেছে যেই না দরজাটা খুলে গেল এবার ভগবানকে কোলে নিয়েছে বসুদেব ভয় পাচ্ছে কে বসুদেব অনন্তনাগ মনে মনে চিন্তা করছে আমার সেবাময় এসে গেছে আগে সেবাময় সেবা করি তখন অনন্তনাগ কি করলো বিশাল পরিষদ শ্রেণী ধারণ করেছে কেমন ভাবে ওমা দেখুন বসুদেব ভগবানকে যে ওই কোলে নিয়ে আছে কিন্তু অনন্তনাগ কি করছে অনন্তনাগ তার পিছনে ফণি ক্ষেত্রে নিয়ে ধারণ করে আছে কিন্তু বসুদেব বুঝতে পারেনি কেমন ভাবে দেখুন ও গো অনন্ত ধরিল ছত্র খনা বিস্তারিয়া রে খনা বিস্তারিয়া অনন্ত ধরিল চক্র কোন বিস্তারিয়া রে কোন বিস্তারিয়া অনন্ত ধরিল ছন্দ্র খনা বিস্তারিয়া রে খনা বিস্তারিয়া জালিল অনন্ত দ্বীপ কালিল অনন্ত দ্বীপ জালিল অনন্ত দ্বীপ কালিল অনন্ত দ্বীপ ওগো তিমির নাশিয়া রে তিমির নাশিয়া কালিল অনন্ত দ্বীপ তিমির নাশিয়া রে তিমির নাশিয়া ওমা তারা যে কোনো ফণি শাস্ত্রে ধারণ করেছে অনন্তনাগ বসুদেব বুঝতে পারলো না সন্তানকে নিয়ে যেই না বাইরে বেরিয়ে পড়লো আর বাইরে বেরিয়ে গেল কোথায় যমুনার তীরে আর যমুনার তীরে সে কি দেখছে বাবা দেখছে যমুনাই বলল তাহলে পারে যাবো কেমন করে তাহলে কি দুষ্ট কংসের হাত থেকে ছেলেটাকে বাঁচাতে পারবো না হ্যাঁ তাহলে কি এই ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না বসুদেব মনে মনে চিন্তা করছে এমন সময় কি হলো যমুনায় বন্যা দেখেছে কি হয়েছে এইদিকে কি হয়েছে পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনী হইয়া রে শ্রীগালিনী হইয়া পূর্ণমাসী যোগমায়া শিগালিনী হইয়া রে শিগালিনী হইয়া
শ্রী যমুনার মাঝে আমার মা, শ্রী যমুনার মাঝে আমার মা, শ্রী যমুনার মাঝে আমার মা, দর্শন দিলা রে, দর্শন দিলা। শ্রী যমুনার মাঝে আমার মা, দর্শন দিলা রে, দর্শন দিলা। আই রে বসু, আই রে বসু, আয় 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 রে বসু, আই রে বসু, আমি পার হয়ে যাই বনের পশু, আই রে বসু, আমি পার হয়ে যাই বনের পশু, আই রে বসু, আমি পার হয়ে যাই বনের পশু, ডাকে আই রে বসু। আমি পার হয়ে যাই বনের পশু, আই রে পশু। বসুদেব দেখছে একটা শিগালিনী যমুনা পেরিয়ে যাচ্ছে, তাহলে একটা শিগাল যদি যমুনা পেরিয়ে যায়, তাহলে আমি ছেলেটাকে নিয়ে যমুনা পেরোতে পারবো না? হ্যাঁ, পূর্ণমাসী মা যোগমায়া। ও মা, এই শিগালটা কে? এই শিগালটা হলো পূর্ণমাসী মা যোগমায়া। দেখবেন আপনারা অনেকে শুনেছেন যে মা দুর্গার লেজ হয়েছিল কোন দিন? এই দিনটাতে পূর্ণমাসী মা যোগমায়া শিগালিনী রূপ ধারণ করে যমুনা পেরিয়ে যাচ্ছে। তো বসুদেব দেখছে শিগাল যদি একটা যমুনা পেরিয়ে যায়, আমি পারবো না কেন? ওই শিগালিনীকে অনুসরণ করে যেই না বসুদেব আমার ভগবানকে কোলে নিয়ে যমুনায় নেমে পড়েছে, মা যেতে যেতে মধ্য যমুনায় গিয়ে দেখছে শিগাল আর নেই, শিগালিনী নেই। বসুদেব মনে মনে চিন্তা করছে, তাহলে কি শিগালিনী ডুবে গেল? হ্যাঁ, এখন বসুদেব যেখানে দাঁড়িয়ে আছে বাবা, সেটা হলো মধ্য যমুনা, মানে সামনে যতখানি জল আর পিছনেও ততখানি জল। এক সময় কি হচ্ছে, এই যমুনার জল বারে বারে এক সময় উথলা হচ্ছে, উথলা হতে হতে এক সময় ভগবান কি হলো, এক সময় হাত থেকে বসুদেবের পড়ে গেল যমুনার জলে। যেই না যমুনার জলে পড়ে গেল, এবারে পড়ে যাওয়ার পর কি হচ্ছে, পড়ে যাওয়ার পর বসুদেব হাত দিয়ে খোঁজাখুঁজি করছে, আহা আহারে, না জানি ছেলেটা জলে পড়ে গেল, না জানি কত না জল খেয়েছে। হাত দিয়ে বসুদেব খোঁজাখুঁজি করছে, কিন্তু খুঁজলে হবে কি বাবা? ভগবান এখন কোথায়? ভগবান এখন যমুনার কোলে। যেই না যমুনার কোলে ভগবান পড়েছে, অমনি যমুনা বলছি, ওগো বধূ গো, ওগো বধূ গো, ওগো বধূ সেই যদি তুমি এলে, তুমি এলে, বলো তবে কেন তুমি একা এলে? একা এলে, বলি তুমি আমার একা এলে, কই সেই আমার রাধা রানী, রাধা রানী, কবে দেবে বধূ তোমার ওই যুগল চরণ? যুগল চরণ, ওগো বধূ গো, ও মা, এখন ভগবান যমুনার কোলে, আর যমুনা ভগবানকে কোলে পেয়ে বলছে, বধূ গো, কবে দেবে সেই যুগল চরণ? তাহলে কে যমুনা? কোন দিন ভগবান কথা দিয়েছিল যমুনাকে যে আমি তোমায় যুগল চরণ দিয়ে ধন্য করব? এই যদি একটু একটু করে বলে যায় তাহলে বিস্তার হতেই থাকবে, তবু একটু একটু করে আমরা বলে যাব। ওমা, কে ছিল যমুনা? যমুনা ছিল বৈকুণ্ঠের বিরজা সখী। এই বিরজা সখী অতি যত্ন করে একটা কুঞ্জ সাজিয়েছিল গোবিন্দের সঙ্গে সেবা করার জন্য, বিলাস করার জন্য। তো গোবিন্দের সঙ্গে বিলাস করার জন্য বিরজা সখী অতি যত্ন করে কুঞ্জ সাজিয়েছিল। সেই কুঞ্জ সাজালে হবে একটা কি? সেই কুঞ্জের দ্বারের দাঁড়ি করেছিল কাকে? শ্রীদাম। শ্রীদামকে দায়িত্ব দিয়েছিল ভগবান, জোরে শ্রীদাম রে, একমাত্র আমার অনুমতি ছাড়া তুই এই কুঞ্জের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবি না, এই হলো আমার আদেশ। শ্রীরামকে এই দায়িত্ব দিল। এবারে দর্শন প্রার্থী রূপে এই কুঞ্জে এলোটাকে নারদ মুনি।
নারদ এসে বলছে, এই শ্রীরাম, তুই আমায় দাঁড় ছাড়, আমি আমার প্রভুর সঙ্গে দেখা করতে যাব। বলি না, আমার আজ্ঞা নেই, আমার আজ্ঞা নেই, আমি দাঁড় ছাড়তে পারবো না। সে কি রে, তুই আমায় দাঁড় ছাড়বি না? আমি বললাম, নারদ তুই আমায় দাঁড় ছাড়বি না? বলি না, আমার প্রভুর আজ্ঞা নেই, প্রভুর আজ্ঞা ছাড়া আমি কাউকে দাঁড় ছাড়তে পারবো না। এখন নারদের স্বভাব তো জানেন, নারদের স্বভাবটা কি মা? না রদ, যাকে কোনোদিন রদ করা যায় না। এই নারদ কি করলো? নারদ জানতে পারলেন যে এক জায়গায় একমাত্র গেলে ঝগড়া লাগানো যাবে, কোথায়? রাধার কাছে। তাই শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে ওই নারদমণি গিয়ে বলছে, রাধে, এই রাধে, সব সময় তো বলে বেড়াও যে তোমার বধূ নাকি তোমার একা। তাহলে তোমার বধূ যদি তোমার একার হয়, তাহলে তোমার বধূ আজ বিরজাকে নিয়ে দেখলাম বিলাস করছে। বলে কোথায়? বলে চলো দেখিয়ে দিচ্ছি। যেই না এই কথাটা তুলে ধরলো রাধারানীর কাছে, প্রধান্বিতা রাধারানী আমার সঙ্গে সঙ্গে চলে এলো কোথায়? ওই কুঞ্জের দ্বারে। আর কুঞ্জের দ্বারে এসে শ্রীরামকে এসে বলছে, এই শ্রীরাম, তুই আমায় দ্বার ছাড়, আমি যাব আমার বধূর সঙ্গে দেখা করতে। শ্রীরাম বলছে, রাধে গো, প্রভুর তো আজ্ঞা নেই, তাই আমি দ্বার ছাড়তে পারবো না। বলছে কি, আমি আমার বধূর সঙ্গে দেখা করব, আমাকে দ্বার ছাড়বি না? এটা আবার কেমন কথা? আজকে যে ব্যবহারটা তুই আমার সঙ্গে করছিস, এই ব্যবহার একমাত্র অসুর প্রবৃত্তির মানুষেরা করেনি। তাই গৌর হরি হরি হরি, তুই তো অসুরের মতন আমার সঙ্গে ব্যবহার করছিস। শোন, তুই দাঁড় ছাড়বি না ছাড়বি না? বলে না, আমি প্রভুর আজ্ঞা ছাড়া কাউকে দাঁড় ছাড়তে পারবো না। কি বললি? তুই দাঁড় ছাড়বি না? তাহলে শোন, এই যে তুই অসুরের মতন আমার সঙ্গে ব্যবহার করলি, আজ তোকে আমি অভিশাপ দিলাম, এর জন্য তোর অসুর কুলে জন্ম হবে। রাধারানীর অভিশাপে শ্রীরামের জন্ম হয়েছিল পরবর্তীকালে সংখ্যাসুর রূপে। সেই দিন শ্রীরাম ও রাধারানীকে বলেছিল, গো রাধে গো, তুমি না জেনে না শুনে আজ তুমি আমায় বিনা দোষে অভিশাপ দিলে। কারণ আমি আমার ইচ্ছার, নিজের ইচ্ছায় কোনো কাজ করিনি, যা করেছি প্রভুর ইচ্ছায়। প্রভু আমায় বলেছে, নিষেধ করেছে বলেই আজ আমি তোমায় নিষেধ করেছি। তাহলে তুমি না জেনে না শুনে বিনা দোষে আমায় অভিশাপ দিলে, তেমনি আমিও এই জায়গায় দাঁড়িয়ে শ্রীরাম হয়ে তোমায় আমি অভিশাপ দিচ্ছি। রাধে গো, যার জন্য তুমি এত হন্তদন্ত ছুটে পাগলিনীর মতো এসেছো, যাকে দেখার জন্য আজ আমিও শ্রীরাম হয়ে তোমায় কথা দিচ্ছি, যার জন্য তুমি ছুটে এসেছো, তার জন্য শতবর্ষ হারা হয়ে তোমায় কাঁদতে হবে। নিতাই গৌর হরি হরি। আপনারা জানেন একটা মাথুর লীলা আছে, বিরহ লীলা। এই বিরহ লীলাটা একমাত্র শ্রীরামের অভিশাপের ফল। মাথুর লীলাটা শ্রীরামের অভিশাপে হয়েছিল, শতবর্ষ হারা হয়ে কাঁদতে হয়েছিল। তাই যখন শুনল না এই শ্রীরামের কথা যখন শুনল না, কুঞ্জে প্রবেশ করলো। কুঞ্জে প্রবেশ করে কি দেখলো বাবা? কুঞ্জে প্রবেশ করে দেখলো একটা পাত্রে জল, সেই জলে একটা সর্প খেলা করছে। রাধারানী বুঝতে পারলেন যে আমার ভয়ে আজকে জল রূপ ধারণ করেছে। তাই রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূর রূপ ধারণ করে সাপটাকে জল থেকে তুলে নিল। যেই না জল থেকে তুলে নিল, আর বলছে রাধারানী, ওরে বিরজা রে, তুই আমার ভয়ে আজকে জল রূপ ধারণ করলি, তাহলে যেহেতু তুই আমার ভয়ে জল রূপ ধারণ করলি, তোর জল রূপেই জন্ম হবে। তাই গৌর হরি হরি। এবার কি হয়েছে? যেই না অভিশাপ করলো, সঙ্গে সঙ্গে বিরজা সখী কেঁদে কেঁদে বধূকে বলছে, বধূ গো, বধূ, আমার ইচ্ছা, আমার মনের মতো আশা, আমার বাসনা ছিল তোমাকে নিয়ে আমি বিলাস করব, কিন্তু সেই বাসনা আমার পূর্ণ হলো না। ভগবান গোবিন্দ বলল, ওরে বিরজা, তুই দুঃখ করিস না, এর জন্য তুই দুঃখ করিস না রে। আমার যা কিছু লীলা হয়তো তীরে হবে, না হয়তো নীরে হবে। আমার যত কিছু লীলা যমুনার তীরে হয়েছে, নারা যমুনার জলে হয়েছে। বাবা নিতাই গৌর হরি হরি বল। তাহলে যা কিছু লীলা হয়তো তীরে হবে, না হয়তো নীরে হবে। তাহলে আজকে তুই আমায় ফিরিয়ে দে, আজকে তুই আমাকে পিতার কোলে ফিরিয়ে দে। আমি তোকে কথা দিচ্ছি,
যুগল চরণ দিয়ে ধন্য করব। তাহলে দেখুন সেই বৈকুণ্ঠের বিরজা সখী আজকে হলো কে? এই যমুনা। তাই যমুনাকে বলছে আজ তুই আমাকে পিতার কোলে ফিরিয়ে দে, আমি তোকে কথা দিচ্ছি যুগল চরণ দিয়ে ধন্য করব। কোন দিন? না কোন দিন জানিস? রাধা যাবে মথুরাতে অধীর পসরা মাঠে, রাধা যাবে মথুরাতে অধীর পসরা মাঠে, রাধা যাবে মথুরাতে অধীর পসরা মাঠে, রাধা যাবে মথুরাতে অধীর পসরা মাঠে। বলি সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা, সেই দিন দেখাবো যুগল মিলন যমুনায়, সেই দিন দেখাবো যুগল মিলন যমুনায়। দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, রাধা যাবে যেদিন দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবো সেদিন, আমি তোমার পক্ষে করবো বিলাস, যাবে যেদিন দেখাবো সেদিন, তোমার পক্ষে করবো বিলাস, যাবে যেদিন দেখাবো বলি সেদিন। সেই দিনই দেখাবো যুগল মিলন যমুনা। সেই দিন দেখাবো যুগল মিলন যমুনায়। আজ তুমি আমাকে পিতার কোলে ফিরিয়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি যুগল চরণ দিয়ে ধন্য করব। যেদিন রাধারানী বিকিছলে মথুরার হাটে যাবে সেই দিন আমি তোমায় যুগল চরণ দিয়ে ধন্য করব। ছেলেটা জল থেকে বাবা ভেসে উঠলো, আর যেই না ভেসে উঠলো বসুদেব কি করছে? ছেলেটাকে বলছে আহা হা না জানি কতটা জল খেয়েছে। ছেলেটাকে কোলে নিয়ে কি করলো মা? চলে গেল কোথায়? যশোদা সুতিকা গৃহে, যেখানে মা যশোদা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। পিতা বসুদেব ওই ভগবানকে কোলে নিয়ে গিয়ে ওই কন্যা সন্তানের পাশে রেখে আনন্দ মনে ফিরে আসছে। যেই না আনন্দ মনে ফিরে আসছে আর আকাশ থেকে দৈববাণী করে বলছে বসুদেব, বেশ তো আনন্দ মনে তুমি ফিরে আসছো, সপ্তম গর্ভের সন্তান বংশ পাইনি, আর এই অষ্টম গর্ভের সন্তান যদি না পাই তাহলে তোমাকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। যেই না এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে বসুদেবের মনে পড়ে গেল। কে মনে পড়ে গেল? যশোদার কোলের পাশে একটা কন্যা সন্তান আছে। পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানটিকে কোলে নিয়ে আনন্দ মনে ফিরে আসছে। কোথায়? কংসের কারাগারে। এসে দেখছে কি রক্ষী প্রহরীরা মায়ার নিদ্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে বসুদেব কন্যা সন্তানটিকে নিয়ে কংসের কারাগারে প্রবেশ করলো। কিছুক্ষণ পর কন্যা সন্তানটি কেঁদে উঠলো। যেই না কন্যা সন্তান কেঁদে উঠলো, রক্ষী প্রহরী গিয়ে জিজ্ঞাসা করে বলছে মহারাজ, ও মহারাজ, এই দেখুন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্ম হয়েছে। যেই না শুনতে পেয়েছে ক্রন্দন ধ্বনি, মহারাজ ছুটতে ছুটতে ওই কারাগারে এলো। আর কারাগারে এসে দেখছে কি দৈববাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভে সন্তান হবে পুত্র। যদি কন্যা কেন? আমার মৃত্যুর কারণ হলো দেবকীর অষ্টম গর্ভে সন্তান, তাই এই কন্যাই হোক আর পুত্রই হোক, এই হলো আমার মৃত্যুর কারণ, তাই একে আমি বাঁচিয়ে রাখবো না। কি করলো মা? ওই কন্যা সন্তানটিকে কোলে নিয়ে মহারাজ যেই না কারাগারে আছড়ে মারতে যাবে, অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে উঠলো। অট্টা হাসি হেসে বলছে কংস, কে আবার নাম উচ্চারণ করে বলে আমি নিয়তি। নিয়তি, এই নিয়তি, আজ আমার কি বলতে এসেছিস? মহারাজ, এত করেও তুমি তোমার মৃত্যুর কারণকে বেঁধে রাখতে পারলে না। তোমার ওই মৃত্যুর কারণ ওই গোকুলে দিনে দিনে বাড়ছে। তাই শোনো মহারাজ, আজ আমি কি বলতে এসেছি জানো? ওগো তোমারে ভিবে যে নাই গৌর হরি হরি বল। ওই না গোকুলে বাড়ি শেষে তোমারে ভিবে যে গোকুলে মারছে সে, ওগো নামটি তাহা মদন মোহন রূপে
ওগো নামটি তাহার মদন মোহন রূপে ওগো নামটি তাহার মদন মোহন রূপে ওগো নামটি তাহার নামটি তাহার মদন মোহন রূপে মধুর বৃন্দাবনে ওই গোকুলে মধুর বৃন্দাবনে ওই গোকুলে মধুর বৃন্দাবনে ওই গোকুলে মধুর বৃন্দাবনে ওই গোকুলে কত দিনে দিনে বাড়ছে শিশু মধুর বৃন্দাবনে ওই গোকুলে ওগো দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনে ওই গোকুলে ওগো নামটি তাহার আমার মদন মোহন রূপে ওগো নামটি তাহার নামটি তাহার মদন মোহন রূপে সৈন্যকে আমার নাম কি জানিস? আমি হলাম মথুরার নরেশ। এত সহজে আমি আমার মৃত্যুর কারণ বাঁচিয়ে রাখবো না। শোন, আমি কি করবো জানিস? এই গোকুলে যখন শিশু দিনে দিনে বাড়ছে, এই গোকুলেই আজ থেকে শুরু হবে কি শিশু নিধন যজ্ঞ। তাই মহারাজ কাকে ডেকে পাঠালো? মা পুতনা রাক্ষসীকে। পুতনাকে ডেকে বলছে, এই পুতনা। পুতনা বলি, দাদা আমায় ডাকলে কেন? বলি, শোন, তুই পুত নাশ করিস বলে তোর নাম হলো পুতনা। তুই পুত নাশ করিস বলে তোর নাম পুতনা। তুই একটা ছেলে খাবি? বলে, দাদা কোন ছেলেটা খাবো? না, ওই গোকুলে কচি কাঁচা তুই যখনই তাকে দেখতে পাবি, যাকেই দেখতে পাবি গোকুলে, ওই কচি কাঁচা দেখতে পেলেই তাকেই তুই হত্যা করবি। তাই পুতনা রাক্ষসী কি করছে? মা ওই স্তনের মধ্যে বিষ মাখাচ্ছে শিশু নিধন করবে বলে। এইদিকে কি হয়েছে? এইদিকে পুতনা রাক্ষসী তো স্তনে বিষ মাখাচ্ছে, আর এইদিকে কি হয়েছে? যোগ নিদ্রা ভঙ্গ হলো, ওঠে নন্দরানী। যোগ নিদ্রা ভঙ্গ হলো, ওঠে নন্দরানী। আচম্বিতে বালকের ক্রন্দন শুনি, আচম্বিতে বালকের ক্রন্দন শুনি, আচম্বিতে বালকের ক্রন্দন শুনি, ক্রন্দন শুনি গো, ক্রন্দন শুনি গো, ক্রন্দন শুনি গো, ক্রন্দন শুনি গো, আচম্বিতে বালকের 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 ক্রন্দন শুনি গো। যেই না ওই যশোদার কোলের পাশে সন্তানটি কেঁদে উঠেছে বাবা, তো এতদিন মা যশোদার কোনো পুত্র সন্তান ছিল না বলে যখন যশোদা ওই যমুনার ঘাটে জল নিতে নামতো না বাবা, অন্য মেয়ের আর কেউ নামতো না। কেন না? পুত্র সন্তান ছিল না বলে। এতদিন কোনো সন্তান ছিল না বলে কেউ কিন্তু একসঙ্গে জল নিতে নামতো না, পাছে অপুত্রকার রমণীর ছোঁয়া লেগে যায়। এমনকি ভিখারিরা তার হাতে ভিক্ষা নিত না। তাই এত সুন্দর পুত্রের জননী হতে পেরে মা যশোদা সকলকে ডেকে এনে দেখে, দেখো 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 কি সুন্দর আমার পুত্র হয়েছে। ও দেখো না, দেখো কি সুন্দর আমার পুত্র হয়েছে। আচ্ছা বলুন তো মা, সর্বপ্রথম শ্রীনন্দের নন্দন দর্শন করতে কে এসেছিল? সর্বপ্রথম শ্রীনন্দের নন্দন দর্শন করতে কে এসেছিলেন জানেন? বুড়াই বুড়িমা, অর্থাৎ মা যোগ মায়া। এমন সুন্দর জনক, পুত্রের জনক হতে পেরে নন্দরাজা
একটা মহোৎসবের আয়োজন করেছিলেন। কি মহোৎসব? যেটাকে আমরা বলি নন্দ মহোৎসব। এই নন্দ মহোৎসবে নন্দ রাজা সকলকে নিমন্ত্রণ করলো, স্বর্গের দেবতাদেরও নিমন্ত্রণ করলো। স্বর্গের দেবতারা তারা মনুষ্য রূপ ধারণ করে এই নন্দ মহোৎসবে এসে কেউ গাইছে, কেউ বা নৃত্য করছে। এই আনন্দ মুখর দিনে সকলেই আনন্দে আত্মহারা হলেন। শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, তাই বল হরি হরি বল। ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র। নাচে রে নাচে কত না আনন্দ করে। শিব নাচে, ব্রহ্মা নাচে, আজ নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ও মা, কিসের আনন্দ ধরে না গো? হরি হরি বল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওই কি শুনছেন একটা বন্ধুরা? কিসের জন্য এত আনন্দ? এই মহোৎসবে কিসের আনন্দ চলছে গো? এমন সুন্দর জনক জননী হতে পেরেছে, হ্যাঁ? বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। শ্রীনন্দের নন্দন হেরে আনন্দ আর ধরে না। হরি হরি বল। নন্দনের নন্দন হেরে আনন্দ আর ধরে না। শ্রীনন্দের নন্দন হেরে আনন্দ আর ধরে না। শ্রীনগরের নন্দন হেরে আনন্দ আর ধরে না। তাহলে দেখুন, স্বর্গ থেকে দেবতারা এলেন, তারা মনুষ্য রূপ ধারণ করে কেউ নৃত্য করছে, কেউ বা গাইছে। যারা বয়স হয়েছে, যারা বৃদ্ধ হয়েছে, ভালো করে যারা ওই চলাফেরা করতে পারে না, এইরকম লাঠিকে সম্বল করে যারা চলে, তারা ওই নন্দ মহোৎসবে নৃত্য করছে। কেমন ভাবে? বৃদ্ধ বৃদ্ধ গোপ নাচে পাকা পাকা দাড়ি। বৃদ্ধ বৃদ্ধ গোপী নাচে পাকা পাকা দাড়ি। বৃদ্ধ বৃদ্ধ গোপ নাচে পাকা পাকা দাড়ি। বিদ্য বিদ্য গোপী নাচে পাকা পাকা দাড়ি। কারু কারু দুয়োর ভার, কারু হাতে লড়ি। কারো কাঁধে দইর ভার, কারো হাতে লড়ি। কারো কাঁধে দইর ভার, কারো হাতে লড়ি। তাহলে দেখুন মা, এই নন্দ মহোৎসবে যারা বৃদ্ধ হয়েছে, যারা লাঠিকে সম্বল করে চলে, যারা মথুরার হাটে যাচ্ছিল, তারাও কিন্তু আনন্দে নৃত্য করছে, গাইছে। তাহলে দেখুন, এই নন্দ মহোৎসবে নন্দ মহারাজ সকলকে অনেক কিছু দান করলেন। সবই হলো। তাই এক পাশে দাঁড়িয়ে আছে কে? মুনি গর্গাচার্য। মা যশোদা মুনি গর্গাচার্যকে দেখতে পেয়ে বলছে, গুরুদেব আপনি এখানে? কৃপা করে যখন আপনি এখানে এসেই পড়েছেন, তখন ভালোই করেছেন। বলে কেন? না, আমার এই ছেলেটাকে দেখে একটু বলে দিন তো। আমার এই ছেলেটাকে দেখে একটু বলে দিন তো। মানে আমাদের গোয়ালা ঘরের ছেলে তো, তা আমার ছেলের বিদ্যা বুদ্ধি কেমন হবে একটু দেখে বলে দিন। আমার ছেলের পড়াশোনা কেমন হবে একটু দেখে বলে দিন। বলে হ্যাঁ রে মা, তোর ছেলের কথা আমি কি বলবো রে? তোর ছেলে তো এই জগতের কথা বলবে। বলে না, আমাদের গোয়ালা ঘরের ছেলে তো, সারাদিন গরু বাছুর চড়িয়ে বেড়ায়, তা আমার ছেলেটা কেমন হবে যদি একটু বলে দিন। বলে বেশ বেশ। ভালো করে ছেলেটাকে পরীক্ষা নিরীক্ষা করলো মুনি গর্গাচার্য। মা যশোদা বলছে, গুরুদেব আমার ছেলের একটা নামকরণ করুন। হ্যাঁ, বলছে আমার ছেলের নামকরণ করতে হবে। বলছে বেশ, তা করতে হবে তো করবো। মুনি গর্গাচার্য ছেলেটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, কি নাম রাখলো? ছেলের কি নাম রাখলে জানেন? গোবিন্দ। মা যশোদা বলছে, গুরুদেব এই নামটা আমার পছন্দ হলো না। বলে কেন? মানে আমাদের গয়লা ঘরের ছেলে তো, গয়লা ঘরের ছেলেরা গোবিন্দ বলে কেউ ডাকবে না। কি বলে ডাকবে? না, ও বাবা গোবে রে। এই নামটা আমার পছন্দ হলো না, আপনি একটা আরো ভালো নাম রাখুন। মুনি গর্গাচার্য আবার দেখে শুনে একটা নাম রাখলেন। কি নাম?
কালাচাঁদ। মা যশোদা বলছে এই নামটাও পছন্দ হলো না। বলে কালাচাঁদ পছন্দ হলো না? বলে না, ও মা, কালা বলে ডাকলে কলির জীব উদ্ধার হয়, কিন্তু এই কলির জীব এতই মূর্খ যে কেউ কালা বলে ডাকবে না, উল্টা ব্যঙ্গ করে বলবে ও বাবা কেলে রে। হ্যাঁ, তাহলে এই নামটা পছন্দ হলো না। বলে বেশ। বলে হ্যাঁ রে, তাহলে এই নাম তোর যদি পছন্দ না হয় তাহলে আমি আর কি করবো বল। বলে না না, আপনি আরেকটা কৃপা করে ভালো করে দেখে শুনে নামকরণ করুন। এবার কি করলো, মা যশোদাকে বলছে, যশোদা শোন, এক কাজ কর, দেখি এক খণ্ড আমায় খড়ি দে তো। হ্যাঁ, এক খণ্ড আমায় খড়ি দে দেখি। যেই না এক খণ্ড খড়ি নিলেন, আর একটা খড়ি নিয়ে মুনি গর্গাচার্য ধ্যানে বসলেন। আর ধ্যানে বসেই মুনি গর্গাচার্য জানতে পারলেন, কি জানতে পারলেন? অনন্তরা ছিল না, অন্ত না পাইয়া গর্গ কৃষ্ণ নাম রাখে, ওগো ধ্যানেতে জানিয়া অনন্তরা ছিল না, অন্ত না পাইয়া কৃষ্ণ বর্গ রাখে না, ধ্যানেতে জানিয়া আমি শ্রীকৃষ্ণ না রাখলাম আমি, ওগো শ্রীকৃষ্ণ রাখলাম আমি, ওগো শ্রীকৃষ্ণ না রাখলাম আমি, ওগো শ্রীকৃষ্ণ না রাখিলাম আমি, ওগো উনি হবে জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ না রাখলাম আমি, ওগো তুমি হবে জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ না রাখলাম আমি, ওই নয়নি হবে জগৎ স্বামী, ওগো তাই গৌর হরি বল হরি রাখলাম আমি, তুমি বলে জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, তুমি বলে জগৎ স্বামী, ওগো শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, তুমি বলে জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। মুনি গর্গাচার্য ছেলেটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে মা যশোদার কোলে তুলে দিয়ে বলছে, মা রে, এই নে সন্তানকে কোলে নে। ছেলেটাকে যশোদার কোলে দিয়ে বলছে, শোন, তুই এই ছেলের ভালো করে লালন পালন করিস, কেন জানিস? এ দুষ্টের দমন করবে আর সৃষ্টের পালন করবে। এই বলে সন্তানটিকে যশোদার কোলে ফিরিয়ে দিল। মায়েরা, আজকের এই লীলাটি হলো আমাদের বাৎসল্য প্রেমের গান, বাৎসল্য ভাবের গান, বাৎসল্য রসের গান। তাই আমরা এই লীলাটাকে বাৎসল্য ভাবে ভগবানকে মায়ের কোলে মিলনে রাখছি। তাই গৌর হরি হরি বল। চলুন সকলে বলুন, যশোদার কোলে কৃষ্ণ মিলনে রইল। তাই গৌর হরি বল। কৃষ্ণ মিলনে রহিল, ওই যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণে হরি
বলো যশোদার কোলে কৃষ্ণের মিলন হইল ওই যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল প্রিয় দৈত বল শ্রী জগৎ হরি বল হরি বল হরি বল